শুইয়া ইয়া উম্মতি বইলা কান্না করে। মালাকুল মউত আজরাইল হাজির হইয়া এবার জানটা কবজ করতে ধরছি। জানটা যখন বের করে নেওয়া হলো, আমার নবী তাকায় তাকে মার কথা বলে না, মা হাত নাড়াইতে পারে না, মা শরীর নাড়াইতে পারে না। আমার নবী তার মাকে জড়াই ধরে বলে, মা, ও মা, তুমি কি জানো না আমার আব্বা নাই রে মা? ও মা, কার বুকে শুয়ে ঘুমাবো আজকে রাতে? আমার নবী জড়াই দিলে, মা, আজকে রাত্রে কার বুকে আমি ঘুমাবো? আজকে থেকে কাকে মা বলে ডাকবো? আমার নবী কান্না জুড়ে দিছে। আমার নবীর মায়ের লাশটা টান টান হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। আমার নবী কান্না করে, ও মা, তুমি কি জানো না আমার বাবা নাই? তোমাকে দেখিয়া বাবার স্বাদ পূরণ করে দাও রে মা। আমার নবী কান্না করে। এই দিক থেকে দাসী দৌড়ায় আসে, আইসা আমার নবীকে টেনে ধরে, কয়, না না না, আমার নবী তার মায়ের লাশকে জড়ায় ধরছে, কয়, আমাকে টানিস না, আমার মায়ের লাশ ফেলে আমি কই যাবো? আমার নবীকে জড়ে টেনে ধরে কোলে নিয়ে রওনা দিছে। আমার নবীর আজকে মা নাই, বাবা নাই। ওই এতিম মাহারা সন্তানেরা, ও হামিদপুরের এতিম সন্তানরা কার জানি আজকে মা নাই, কার জানি বাবা নাই। এই মাহফিল থেকে কে জানি বাড়িতে গিয়া দেখবেন আপনার মায়ের ঘরটা ঘরের জায়গায় পড়ে রয়েছে, আপনার মা নাই, আপনার বাবাও নাই। ওই মা কি পরিমাণ কষ্ট করিয়া করিয়া আমারে তোমারে বড় করলো। এখনো যখন বাড়িতে যাই, মায়ের আদর দেখিয়া আমি আশ্চর্য হয়ে যাই। বাড়িতে গেলে আমার মা যে কি পরিমাণ